বাবার বাড়ি থেকে বোনের বাসায় আসছি প্রায় 2 দিন হয়ে গেল, কিন্তু আসার সময় আমার ময়না একেবারে আসতে চাচ্ছিল না, কারণ তার পরীক্ষা আছে, প্রাইভেট পড়া আছে। কিন্তু তার ভাইয়া তাকে বলেছে, তাসিন তুমি যদি মনির বাসায় আসো তাহলে তোমাকে আইসক্রিম খাওয়াবো, ভাইয়া চটপটি খাওয়াবো। তো সেই আইসক্রিম খাওয়া হয়েছে, কিন্তু চটপটি এখনও খাওয়া হয়নি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সেই চটপটি খাওয়ার জন্য তার ভাইয়া তাকে সন্ধ্যাবেলা পরিবারের সবাইকে নিয়ে ঘুরতে বের হয়েছে। সাথে আমার মাও আছে। তো আমার বোনের বাসার কাছে সুন্দর একটা লেক আছে এবং পার্ক আছে। সেই পার্কের মধ্যে আসলে ঘুরতে আসছি। এসে খুব সুন্দর লাগছে পরিবেশটা, চারদিকের একদম খোলামেলা। সামনে এসে দেখি একটা হার্টশেপ, তো হার্টশেপের সামনে দাঁড়িয়ে আমরা সবাই ছবি তুলে নিলাম। বাহিরে আসছি পরিবারের সবাইকে নিয়ে, একটু ছবি তুলবো না তা তো হতেই পারে না। তো ছবি তোলার জন্য আমার ছোট্ট ময়না দৌড়ে আসছে আমার সাথে ছবি তোলার জন্য। আমার ছেলে মেয়ে সবাইকে নিয়ে খুব সুন্দর সুন্দর কিছু ছবি তুলেছি এখানে। তারপরে দেখি কোথায় আমরা চটপটি খেতে যেতে পারি। তো লেকের ভিতরে আসলে অনেক সুন্দর সুন্দর মাছ ছিল, যদিও সন্ধ্যা হয়ে গিয়েছে, মাছগুলো তেমন স্পষ্ট দেখা যাচ্ছিল না। তারপরে কিছুক্ষণ দাঁড়িয়ে মাছগুলো দেখলাম, কিন্তু আমার ছোটো বোন বলছে যে আপু, এই লেকটা অনেক গভীর, এখানে কেউ যদি নামে তাহলে আর ফিরে কখনো আসে না। সেই জন্য ভয়ে আমি লেকের পাশেও পাড়া দিয়ে হাত দিব দূরের কথা। মাছগুলি যখন ভিডিও করতে নিয়েছিলাম, এই কথা বলার সঙ্গে সঙ্গে আমি লেক থেকে চলে আসছি। তো কিছু দূর আসার পরেই আমরা শুনতে পেলাম যে এখানে একটা মেলা হচ্ছে। তো মেলায় চলে আসার সামনেই দেখি যে সুন্দর চা তৈরি করছে। আসলে চা দেখলে তো আমার খেতে ইচ্ছে করে, কিন্তু বাহিরের এই চা তো আমি কখনোই খাবো না। কিন্তু আমার ময়নারা তো মেলার এই রাইডগুলো দেখে অস্থির হয়ে গিয়েছে, সেই রাইডে চড়বে। আমার ময়না কোথাও আসলে আসলে চটপটি ফুচকা পছন্দ করে। আর এই যে সামনে এসে দেখি একটা দোকান, এখানে দেখেন চিকেনের বেস্ট পিস, লেগ পিস কীভাবে ঝুলিয়ে রাখছে, এটা খুব হাস্যকর লাগছে। আর দেখেন তাদের ভাই বোনের খুনসুটি। ছোটোবেলা থেকে তাদের ভাই বোনের মধ্যে এত বেশি বন্ডিং ছিল, ভালোবাসা ছিল, একজন আরেকজনের প্রতি এত বেশি কেয়ারিং ছিল। কোথাও গেলে তার ভাইয়া সবসময় বলতো যে তাসিন, তোমাকে যদি কেউ কিছু বলে ভাইয়াকে বলবে। আজও সেই ভালোবাসা এবং কেয়ারিং তার ভাইয়ার আছে। যাই হোক, তারা ভাই বোনে খুনসুটি করে তারপরে একটা রাইডে চড়তে উঠে গেল। এখানে তো আমার ময়না উঠতেই চাচ্ছিল না, কিন্তু আমার ছোট্ট ময়না, সে তার আপুকে ছাড়া এই রাইডে চড়বে না। তো আমার ময়না রাইড থেকে নেমে বলছে যে আমার খুব আনইজি লাগছিল, কারণ এখানে ছোট্ট বাচ্চাদের রাইড, আমি কেন এখানে উঠেছি, আমি বড় হয়ে গিয়েছি। সে একটু আসলে লজ্জা পাচ্ছিল। তো যাই হোক, সে ছোট ময়না তো তাকে ছাড়া ও চড়বেই না রাইডে। তো সামনে এসে দেখে আরও কয়েকটা রাইড আছে, সেখানে দেখে বলে যে আম্মু, এগুলোতে আমি চড়বো। যদিও আমরা ঢাকা শহরে পার্কে যে রাইডগুলোতে চড়ি সেগুলো আসলে মোটরে চলে, সেগুলোতে অনেক বেশি স্পিড থাকে। আর এগুলো মনে হচ্ছে যেন তারা হাতি আসলে ঘোরাচ্ছে, একদম কম ঘুরছে আসলে। যাই হোক, মেলার অস্থায়ী পার্ক এটা, এখানে তো সেরকম স্পিড থাকবে না, এটাই স্বাভাবিক। তো আমার তো দুই বোন শুধু ঘুরে ঘুরে বাচ্চাদেরকে দেখছি। বাচ্চারা আসলে বেশি একটা ভিড় ছিল না। এই যে মুরগির খোপের মতো এই রাইডগুলোতে চড়বে, তাই যাই হোক তাদেরকে রাইডে উঠিয়ে দিয়ে মেলাটা একটু ঘুরে দেখছি। এত সুন্দর সুন্দর পিঠা সাজিয়ে রাখছে, আসলে এগুলো দেখতেই সুন্দর, খেতে একেবারেই স্বাস্থ্যসম্মত না। যাই হোক, সেই রাইড থেকে তারা নেমে এসে অবশেষে সামনে একটা চটপটি এবং ফুচকার দোকান পেয়েছি, এখানে বসে গেলাম। তো আমি তো আসলে বাহিরের চটপটি ফুচকা কখনোই খাই না, আর এখানে তো খাবোই না, মেলার মধ্যে তো প্রশ্নই ওঠে না। তো আমার ময়না আর তার ভাইয়াদেরকে এই চটপটির অর্ডার করেছি। চটপটি আসলে তারা চটপটি খাবে, দেখি কতক্ষণ মেলায় থাকতে পারি। মেলাটা আসলে সবেমাত্র শুরু হয়েছে, এখনও দোকানপাট সেরকমভাবে সাজানো গোছানো হয়নি, উদ্বোধনও হয়নি মেলার। তো ওই অবশেষে কয়েকটা দোকান আসছে, সেই দোকানগুলোতে আসলে বাচ্চারা ভিড় করছে বা রাইডগুলোতে চড়ছে। তো চটপটি পেয়ে আমার ময়না খুব খুশি, দুই ময়না চটপটি খাচ্ছে। আমার ময়না চটপটি ফুচকা মুখে দিয়ে বলছে যে আম্মু, একদম টেস্টলেস, একদম কোনো টেস্টি লাগছে না। অবশেষে আমি একটু তেঁতুলের পানি মুখে দিয়ে দেখলাম, তেঁতুলের পানিতে কোনো মশলাই ইউজ করেনি, একেবারে টেস্টলেস। আসলে মেলার এই খাবারগুলো বিজনেস, এগুলো আসলে কোনো স্বাস্থ্যসম্মত না, একদম খাবার উপযোগী না। সামনে এসে তারা এই রাইডেও চড়বে। এখানে একটা নৌকার মতো রাইড, এটাও ঢাকাতে আমি অনেকবার দেখেছি, এটাতে ময়না কখনই ওঠেনি। তো তারা ভাই বোন মিলে এখানেও চড়লো। রাইডে চড়ার পরে সামনে এসেই দেখি সুন্দর সুন্দর পিঠার সাজ, এই সাজগুলো দেখে আমার কাছে খুব ভালো লেগেছিল। অবশেষে সামনে এসে দেখি সুন্দর সুন্দর জুয়েলারি, কসমেটিক্স, ব্যাগ,
অনেক সুন্দর সুন্দর দামি দামি ব্র্যান্ডের ব্যাগ কসমেটিক্স। আসলে বাঙালিরা যে কপি করতে পারে তার বাস্তব এগুলো না দেখলে আমি বুঝতামই না। এত দামি দামি ব্যাগের কপি করে ফেলেছে, কসমেটিক্স, দামি দামি কসমেটিক্সও এখানে রেখেছে। এগুলো দেখে সামনে এসে ছোট্ট ময়না আবার দোলনায় চড়বে। দোলনায় চড়ার পরে আমরা বাসায় চলে আসছি। মেলায় যেহেতু চা খাইনি, তাই বাসায় এসে আমার ছোট বোন একদম অরিজিনাল গাভীর দুধ দিয়ে মজা করে চা তৈরি করছে। এই চাটা তো খেয়ে আমার অনেক বেশি ভালো লাগছে। আসার সময় আমার বোনের ছেলে আইসক্রিম নিয়ে আসছিল। আইসক্রিম খাওয়ার পরে আবার একটু চা খেলাম। তারপরে সে আবার রাতে রান্না করার জন্য অনেক কিছু গুছিয়ে নিয়েছে। দুপুরবেলা আমরা খেয়েছিলাম চিংড়ি মাছ ভুনা, তারপরে গুঁড়া মাছ, শাক, চিংড়ি মাছ। এখন রাতে আবার সে বড় কাতল মাছ নামিয়েছে, বেগুন সবজি ভাজি করবে। অনেক কিছু রান্নাবান্নার জন্য আবার আয়োজন চলছে। এই তো বোনের বাসায় সারাদিন কী করেছি সেই ভিডিওটা আপনার